সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে লিচুর মুকুল। মৌমাছির গুঞ্জনে মুখর হয়ে উঠেছে পুরো বাগান। প্রকৃতির এই দৃশ্য জানান দিচ্ছে শিগগিরই শুরু হবে লিচুর ফুল ফোটা ও গুটি ধরা। দিনাজপুরে লিচুর বাগানগুলোতে চাষিদের ব্যস্ততার শেষ নেই। মাধববাটি, মাসিমপুর ও উলিপুর সহ বিভিন্ন এলাকায় এবার প্রচুর মুকুল এসেছে। জিআই স্বীকৃত বেদানা লিচু ছাড়াও বোম্বাই, মাদ্রাজি, চায়না থ্রি, কাঁঠালী সহ বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়েছে ব্যাপকভাবে। মুকুলটা আসার পরে স্প্রে দিতে হয়, পাউডার দিতে হয়, বীজ দিতে হয়, এগুলা পরিচর্যা করতে হয়। এখানে মনে করুন মুকুলে গাছের গোড়ায় পানি দেওয়া হয় খরা মৌসুমের কারণে, আর ওই মুকুটটা যাতে আটক হয় যার কারণে পানি দেওয়া হয়। গোড়ায় কাজ করছি, সারটার দেশি গোবরের সার, রাসায়নিক সার, যাতে গাছের মুকুল ভালো হয়, নিচুও ভালো হবে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা। প্রতিটি বাগানেই থোকায় থোকায় মুকুল এসেছে এবং ফুলও ফুটেছে। এই পর্যায়ে আমাদের যে কৃষি বিভাগের পরামর্শ সেটি হলো গাছের গোড়াতে পানি সংরক্ষণ এবং বালাই ব্যবস্থাপনা করার জন্য পরামর্শ দিয়েছি। যখন মটর আকৃতি এবং মার্বেলের আকৃতি হবে সেই সময় স্প্রে করতে হবে, ফুল ফোটা অবস্থায় স্প্রে করা যাবে না। কৃষকরা সেটি করছে এবং আবহাওয়া ভালো। এই বছর ফল উৎপাদনের জন্য বিশেষ করে আম লিচুর জন্য অনিয়ার, যার কারণে প্রতিটি গাছে কিন্তু আমাদের দারুণ মুকুল এসেছে এবং গত বছর আমাদের 900 থেকে 1000 কোটি টাকার মার্কেট ছিল এই লিচুতে। আশা করছি এবছরও কৃষক সেটি অর্জন করতে সক্ষম হবে। দিনাজপুরে বর্তমানে ৫,৪৮৪ হেক্টর জমিতে 10,068টি লিচু বাগান রয়েছে। এর মধ্যে বোম্বাই জাতের আবাদ সবচেয়ে বেশি। এরপর রয়েছে মাদ্রাজি, চায়না থ্রি ও বেদানা জাত। মাছরাঙা, নিউজ ডেস্ক।